হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেবল সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো কাজ শুরু হয়ে যাবে, তাই সকাল সকাল বাসনটা মেজে নিই, কারণ বাসন মাজতে অনেকটা টাইম লেগেছিলো। সেখানে একটু স্পিডে দিয়ে দিয়েছি, তোমাদের দেখতেও ভালো লাগবে। ভিডিওটা ছোটোখাটো হলে, বড় ভিডিও হলে তোমরা কেউ দেখবেও না বা স্কিপ করে চলে যাবে। সবাইকে বলছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই পাশে থেকে সাথে থেকে আর ভালোবাসা দিও। ছোটো ছোটো ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভুল মানুষের মাত্রই হয়, তাই ভুল যেটা হবে সেটা তোমরা বলবে, সেটা আমি আশীর্বাদ হিসেবে নিয়ে নেবো, ঠিক আছে? সংশোধন করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটু প্লিজ একটু কমেন্টে জানিও, কারণ নতুন আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি, সেটা তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমরা একটু যদি জানাও, তাহলে আমার খুব ভালো হয় যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে বাসনগুলো আমার মাজা হয়ে গেলো, কিন্তু বাসনগুলো মাজতে মাজতে আমার ট্যাপে আবার টাইম হয়ে গেছে, জলটাও চলে গেছে। এবার কী করব, জলটা চলে গেছে, তার মানে তো জলটা আমার আগে থেকে গামলাতে তুলে রেখেছিলাম। ওই লাল গামলাটা, যে গামলাটায় জল তুলে গাছে জল দিই না, ওই গামলাটায় জলটা তোলা ছিল, তাই আমরা জল টেপতে হয়নি, কল থেকে কষ্ট হয়নি। আর আমি বলছিলাম আমার যাকে, কী গো মাছ নেবা না নাকি গো, ওই কথাটাই বলছিলাম। কিন্তু কোনো রিপ্লাই দিল না, কারণ ও মনে হয় শুনতে পায়নি, তাই কোনো কথার উত্তর দেয়নি। আর আমি এইসব বকবক করতে করতে আমার বাসনটা মাজা হয়ে গেলো। বাসন মাজতে মাজতে ভাবছি, সত্যি কি আমার চ্যানেলটা গ্রোথ করবে? যদি পাশে থেকে ভালোবাসা দিও তাহলে অবশ্যই গ্রোথ করবে। আর যদি মনের বল ভেঙে ফেলে তাহলে কোনো দিনই কোনো কিছুতে সাকসেস পাবো না, এটাই হচ্ছে নিয়ম। মনোবল যদি থাকে সবারই, এইভাবে এগিয়ে যাও। আমি তো নতুন যেহেতু চ্যানেলটা খুলেছি, দেখি না কি হয়। ভালোবাসা থাকলে ঠিক একদিন সাকসেস পাবোই। তাই তোমাদের সঙ্গে বকবক গল্প করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেলো। বাসন কটা মাজতে মাজতে এই কাঁসার থালটা দেখো, সেদিন কিনে এনেছি, কি ভারী কাঁসার থালটা। হাত থেকে যদি বেকায়দায় একবার পড়ে যায় তাহলে ভেঙে যাবে। ফুল কাঁসার থাল হলে বলে বেকায়দায় পড়ে গেলে, বেকায়দায় যদি লাগিয়ে যায় থালের পরে, তাহলে সেটা ভেঙে যায়। এবার তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেলো। বাসন মাজতে মাজতে তখন তোমাদের সঙ্গে বক বকটা করা হয়ে গেল। আর ভাবছি তোমাদের সঙ্গে আমার একদিন জীবনের কাহিনীটা শেয়ার করব, ঠিক আছে? আমি কোথা থেকে বলছি, আমার পরিবারে কে কে আছে, আমি কিসের জন্য একটা ব্লগ চ্যানেল খুললাম, সব কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। যাই হোক, বাসনটা আমার মাজা হয়ে গেল। এবার বাসনটা আমি উপর করে দিই। এর বাসনটা উপর করার, বাসন কটা মাজা হয়ে গেছে, চলো এবার বাসন কটা উপর করে দিই। বাসন কটা উপর করা হলেই বেশ ঘরের মধ্যে এর কাজগুলো করবো। আর ক্যামেরা ধরে লোক না থাকলে যে কী অসুবিধা হয় তা তো বলার নয়, কারণ আমার ছেলে কবে আসবে তার বলতে পারছি না ঠিকঠাক করে। তাই ক্যামেরা ধরে যদি লোক থাকতো তাহলে রাতে অসুবিধা হতো ভিডিও করার জন্য। তাই সবাইকে বলছি, যারা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের একটু ভিডিওতে কোনো প্রবলেম হয় তোমরা কিছু মনে করো না, প্লিজ কদিনকার জন্য একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নিও। বাসন কটা উপর করে দিয়ে হাতটা মুছে তখন ক্যামেরাটা বন্ধ করে দিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখছি ক্যামেরা অনই করে নেই, ঘর গোছানো হয়ে গেছে। আমি বলছি ওরে ছি, আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু পেছনের করিনি, সামনে করে দিয়েছি, সেলফি ক্যামেরার মতন ভিডিওটা করেছি, কিন্তু ওই জন্য ভুলে গেছে। তারপরে আবার দেখি তো ক্যামেরাটা ভিডিওটা রেকর্ডিং হয়েছে নাকি, রেসিপিগুলো রেকর্ডিং হয়নি, কিন্তু সামনেকার ক্যামেরায় রেকর্ডিং হয়েছে। সামনেকার ক্যামেরায় তো ভিডিও হচ্ছে না, পেছনকার ক্যামেরায় ভিডিও রেকর্ডিং হচ্ছে। দিয়ে আবার কী করো, পেছনকার ক্যামেরায় করো এটুকু না শ্যুট করে তখন আবার ক্যামেরাটা এক জায়গায় বসে ঘরটা ঝাড় দিয়ে শুরু করলাম। ঘরটা বিছানাটা তো গোছানো হয়ে গেছে, জানলা মাল্লা খুললে বিছানাটা বিছানা যদি গোছানো থাকে তো দেখবা ঘরটা সবসময় চকচকে থাকে। আর বাচ্চা ছেলে থাকলে তো ঘর তো নোংরা হবে, এটা তো বলার কথা নয়। বড় মানুষকে আর ঘর নোংরা করে, সে বাচ্চা ছেলে ঘর নোংরা করে। সে পড়ার বয় হোক আর বিছানা নোংরা হোক আর জামা কাপড় ফেলা হোক, এটা ওদের নিয়ম। ওরা বড় হলে নিশ্চয়ই বুঝতে পারবে, তখন নোংরা করবে না। ওটাই তো বাচ্চার বড়দের মধ্যে পার্থক্য। এটা যদি সবাই বুঝে তাহলে তো ভালোই হতো। সে যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে। বকবক করতে করতে আমার ঘরটা গোছানো হয়ে গেছে। ঘরটা টুছি আমি ঘরটা ঝাড় দিতে আসলাম। ঘরটা ঝাড় দিয়ে তখন ঘরটা ঝাড় দিচ্ছে ভালো করে ঘরের, কারণ মাটির ঘর তো, মাটির ঘর আবার খুব নোংরা হয় প্রচুর পরিমাণে। পাকা ঘরে তো মুছলে বোঝা যায় কি যায় না সেটা তো জানি না, পাকা ঘর তো আমাদের নাই, কিন্তু মাটির ঘরে প্রচুর পরিমাণে ধুলো হয়। কারণ আবার বিছানাও ধুলো হয়, বিছানার চাদর আমাদের। কারণ মাটির ঘরে মা ভালো করে পরিষ্কার না করে ছেলে উঠে পড়ে বিছানায়, দুদিন অন্তর বিছানা কাচতে হয়। এর বিছানাটা কাচার পরে বিছানার থেকে থাকে, সপ্তাহে মানে 2-3 দিনও বিছানার চাদর আমাকে কাচতে হয়। কিচ্ছু করার নয়, যেহেতু মাটির ঘর সেহেতু বিছানার চাদর তো নোংরা হবে। এই বকবক করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেলো। এই ঘরটা ঝাড় দিয়ে আমি কী করবো বলো তো, আমার টিনের ঘরটায় তখন আমি
ঘরটা গোছাতে যাব। তোমরা ভাবো না যে এই ঘরটা আমাদের, ঠিক আছে? এই ঘরটা আমরা থাকি, তাই টিনের ঘরটাই আমাদের। ওই টিনের ঘরটা দেখি কবে ঘর করতে পারে, ভগবানের ঠাকুরা তোমাদের আশীর্বাদ যদি থাকে তবে অবশ্যই নিশ্চয়ই একদিন ঘর করতে পারবো। তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে অবশ্যই একদিন মনের সব স্বপ্ন পূরণ করতে পারবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই ঘরে চলে আসলাম, কাঁচা ঘরে। কাঁচা ঘরটা দেখেছো অতটাও নোংরা নাই, কারণ ছেলে তো নাই। ছেলে কালকে এসেছিলো, শুধু দুটো 4টে বই বিছানার পরে পড়েছিল, ওটা আমি গুছিয়ে দিয়েছি। আর জানলার পর্দাগুলো তখন তোলাই হয়নি, সকালবেলায় ঘুম থেকে উঠে। তাই এই ঘরে আগে জানলার পর্দাটা তুললেই ঘরে রোদ লেগে যাবে, আর আমাদের চারিদিকে রোদ লাগে। সেই ঘরে বলো, ওই ঘরে বলো, রান্নাঘরে বলো, সব ঘরে রোদ লাগে। এবার সব ঘরে রোদ লাগে যেহেতু লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই, আর সূর্যের আলোতেই ঘর আমাদের আলোকিত হয়ে যায়। আর এই টেডিটা দেখছো, টেডিটা আরও টেডি আছে। এবার ছেলেরা কি টেডি নিয়ে খেলে নাকি সেটা বলতে পারবো না, টেডি কাদের কাদের পছন্দ ছেলেদের, কিন্তু আমার ছেলের আবার টেডি খুব পছন্দ, সেই জন্য ওকে টেডি কিনে দিতে হয়েছে। এবার টেডিটা এই ঘরে থাকে। এবার এই বিছানাটা এবার চকাচক হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিনে, এবার ঘরটা ঝাড় দেওয়া হলে কি করবো বলো তো, চা করতে যাব, চা বানাতে যাব। এবার চা বানানোর আগে দেখবো মাছ দেখবো। এবার ফুল গাছে তো জল দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ফুল গাছের জল দেওয়ার ভিডিওটা শ্যুট করার মতন কেউ নাই, কারণ এক হাতে ক্যামেরা নেই, এক হাতে বালতি, জলের বালতি। ভিডিও শ্যুট করা খুব অসুবিধা হয়ে যায়। ছেলে থাকলে তো কোনো অসুবিধা হয় না, ও একটু ক্যামেরাটা ধরে দেয়, তখন ভিডিওটা ভালোই শ্যুট করা হয়। আর সব ভিডিও এক হাতে ভিডিও শ্যুট করা যায় না। তারপরে সেলফি স্ট্যান্ডও নাই, যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম ক্যামেরাটা, দিয়ে ভিডিওটা শ্যুট করব, সেই জন্য ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, একদিন যদি চাই তো একদিন ওই মোবাইলের স্ট্যান্ডটাও কিনে নেব, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। যাই হোক, বক বক করতে করতে আমার এই ঘরটা গোছানো হয়ে গেল। এই ঘরটা গোছাতে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম। বাইরেটা ঝাড় দিতে ভাবছি যে পাঁপড় দিব কবে, কারণ রোদ চলে যাচ্ছে। পাঁপড়ের টাইম এখন, পাঁপড় দিয়ে যদি না দিই আর দুদিন বাদ দিই শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু চলে আসবে, সেই জন্য ঠিক টাইমে ঠিক কাজটা করলে সবসময় অসুবিধা হবে না। যাই হোক, বক বক করতে করতে আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে। ভিডিও শেয়ার করলে কী বলো তো, কী করছি না করছি, কী খাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করা যায়। এটা কেউ ভালো হবে না, কেউ খারাপ হবে না। মানুষ তো সবসময় সময় না, কেউ খারাপ ভালো, পৃথিবীতে সব জিনিসই আছে, তেমন মানুষও থাকবে, পশু পাখিও থাকবে। সবাই একরকম যদি হতো পৃথিবীটা, তাহলে তো সুন্দর হতো। সেখানে হাসি কান্না বলে জিনিসে থাকতো না, সবসময় হাসি থাকতো, কান্নার কোনো সিস্টেমে থাকতো না। এই যে ঘরমর গোছানো হয়ে গেছে, এবার চা করতে চলে আসলাম। চাটা করার পরেই চাটা খেয়ে নেবো। চা করতে করতে চিনিটা আবার ওখানে রাখতে গেছে। এবার ভিডিওটা এক জায়গায় স্ট্যান্ডটা রেখে করছি, তো সেই জন্য আমি যাচ্ছি আসছি, কী করছি না করছি সেটা দেখা যাচ্ছে না, এক জায়গায় আছে ক্যামেরাটা, সেই জন্য চাটা হচ্ছে। এবার চাটা হতে হতে চাটা ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি বাইরের দিকে তাকাচ্ছি, যে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য মোবাইলে ক্যামেরাটা তুললাম, যে বাইরের ভিডিওটা তোমাদের। চলো চাটা ছেঁকে নিই। সকালের নাস্তা কী বলো তো, চা, বিস্কিট আর মুড়ি চানাচুর। আমাদের বাড়িতে যেদিকে তাকাবে সেদিকেই গাছপালা, আর গাছপালা, রান্নাঘরে জানলা আছে দেখো, তাও গাছপালা, দেখেছ? ভাত রান্না করতে চলে এসছে, দেখো চালগুলো ধুয়ে নিচ্ছে। এটা কিন্তু আমাদের রেশনের চাল, ঠিক আছে, কিনা চাল না। চালগুলো ধুয়ে দিয়ে একটা জায়গায় দেখা দেবো। চালগুলো ধোয়াই গেছে, হাঁড়িতে দিয়ে দিই। ভাত রান্না করতে চলে এসছে, দেখো চালগুলো ধুয়ে নিচ্ছে। এটা কিন্তু আমাদের রেশনের চাল, ঠিক আছে, কিনা চাল না। চালগুলো ধুয়ে দিয়ে একটা জায়গায় দেখা দেবো। চালগুলো ধোয়াই গেছে, হাঁড়িতে দিয়ে দিই। চালটা ধুয়ে দিয়ে ভাতটা ফুটে গেল। ভাতটা ফুটতে ফুটতে তখন আমি আলুর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো, সেই আলুগুলাই দেখাচ্ছি। এই আলুগুলো দিয়ে রেসিপিটা করবো। তারপরে যে সবজিটা হবে আজকে, সেই সবজিটা ফুটে নিই। এই সবজিটা ফুটতে ফুটতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই।
এই যে পালং শাকের পাতাটা নিয়ে আসলাম আমাদের এই সবজি বাগান থেকে। পালং শাকের পাতা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে সব কিছু মেশানো দিয়ে একটা সবজি রান্না হবে। আর হবে আলুর তরকারিটা, ঠিক আছে? আলুর তরকারিটার রেসিপি তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো একটা, যেমনভাবে আলু দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে এরকম করে রান্না করেছি, সেই টাইপের রেসিপিটা তোমাকে অন্য কোনো ভিডিওতে একটা শেয়ার করবো। আর এটা হচ্ছে ফিশ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপরে সিম দিয়ে, সব কিছু মেশানো সবজি দিয়ে এই সবজিটা রান্না করলাম। তারপরে স্নান করে চলে আসলাম, আর সকাল সকাল স্নান করলাম। স্নান করে এসে মাথা আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পড়বে। এবার সিঁদুর যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু মুখ ওই হয় না। এবার সিঁদুর পড়লেই মানুষের মুখও পাল্টে যায়। সেই জন্য বলতে অ্যাকচুয়ালি সিঁদুরের মূল্য যে কত যে মূল্য দেয় সে তারাই জানে। এবার আমার সিঁদুর পড়া হয়ে গেলো, সিঁদুর এবার শঙ্খে দিতে হবে, দিয়ে শঙ্খকে এবার প্রণাম করতে হবে। সিঁদুরের মুখটা লাগিয়ে নিচ্ছি। আজকের মতন এইটুকুনাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাদ বাকি কী শেয়ার করবো না করবো সেটুকুনো পরে, ঠিক আছে? আর আমি কী ক্রিম মাখি বলো তো? নিভে ক্রিমটা, শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যাই হোক এইটুকুন এই ক্রিমই মাখি। আর আজকের মেনু হয়েছে ভাত, সবজি, আর হয়েছে আলু দিয়ে, বড়ি দিই, টমেটো দিয়ে ওই তরকারিটা। ওই তরকারির রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা পারলে প্লিজ একদিন রান্না করে অবশ্যই দেখো, কারণ ওই তরকারিটা এত টেস্টি খেতে হয় যে বলার নাই। তোমরা প্লিজ আমার কথা মেনে ওই সবজিটা রান্না করো। তোমরা ভাবছো আমি গাল তো ডলছি কেন? কারণ গালটা এই জায়গাটা একটু প্রেশার না দিলে গালে হচ্ছে মেদ বেড়ে যায়, সেই জন্যে। বাই বাই, আজকের মতন ব্লগ এইটুকু নয়।